প্রায় মাসখানেক ধরে ইসরায়েলে বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। অন্যতম সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই এমন হুমকি দিয়ে আসছিল গোষ্ঠীটি। অবশেষে ইসরায়েলে বড় ধরনের হামলা করেছে তারা। তবে ইসরায়েলও আগেভাগে ইরানপন্থী গোষ্ঠীটির ওপর হামলা চালিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে 25 আগস্ট সকালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনার জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনার পারদ বেশ লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে প্রায় 100 যুদ্ধবিমান 25 আগস্ট সকালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আগেভাগে প্রাণঘাতী হামলা চালিয়েছে। তারপর উত্তর ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, 25 আগস্ট হামলার মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবে রকেট হামলার বিষয়টিও ছিল। অন্যদিকে হিজবুল্লাহ বলছে উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে 3 শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। আপাতত হিজবুল্লাহ বলছে ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধের প্রথম পর্ব শেষ করেছে তারা। তবে ইসরায়েলে এই হামলায় তুলনামূলক সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় পক্ষে হতাহতের ঘটনাও কম। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর একটি বড় হামলা সফলভাবে ঠেকিয়ে দিতে পেরেছে। তবে প্রশ্ন উঠেছে, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ যে পাল্টাপাল্টি হামলা করে আসছে সেটি কি আরও নিয়মিত হয়ে উঠবে, নাকি 25 আগস্টের ঘটনা আরও বিপজ্জনক কিছুর দিকে নিয়ে যাবে? ইসরায়েল ও হিজবুল্লাহ নেতারা বলছেন তারা আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ চান না। তবে মুখে এমনটা বললেও যুদ্ধের জন্য দুপক্ষই প্রস্তুত বলে জানিয়েছে। এমনটা হলে হিজবুল্লাহকে ঠেকানো ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য মোটেই সহজ হবে না। কারণ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লাহ। তাদের কাছে 1.5 লাখের মতো রকেট আছে। সেই সঙ্গে তাদের কাছে সমগ্র ইসরায়েলে তাণ্ডব চালাতে পারে এমন অস্ত্রও আছে। তাছাড়া এই প্রতিরোধ যোদ্ধারা হামাসের চেয়ে ভালো প্রশিক্ষিত ও সজ্জিত। তাদের কেউ কেউ সিরিয়ার যুদ্ধেও লড়েছেন।